আজকের এই রেসিপিটি খুব অল্প উপকরণে স্বল্প সময়ে হয়ে যাবে, খেতে খুব মচমচে এবং ইয়ামি হবে। যাদের নতুন আত্মীয় স্বজন আসবে তাদের জন্য খুবই একটা সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন, যে সেরকম একটা রেসিপি আমি নিয়ে এসেছি। আমরা সবাই পারবো একটু খেয়াল করলে। নাস্তা বানাতে সবাই জানে, আজকের রেসিপিটি একদম অন্যরকম সহজ পদ্ধতিতে আপনাদের কাছে তুলে ধরবো। অল্প জিনিসে হয়ে যাবে, কথা বাড়াবো না। আজকের রেসিপিটি খেতেও সুস্বাদু হবে, খুবই মচমচে হবে। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, উপভোগ করুন আজকের রেসিপিটি। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের অশেষ কৃপায়। অন্তস্মাম কিচেনে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন আরেকটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। দেখতে থাকুন কি হতে চলেছে। দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। যদি ভালো লেগে যায় প্লিজ আপনজনের কাছে শেয়ার করে দেবেন। কথা বাড়াবো না, আজকের রেসিপিটি উপভোগ করুন। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। প্রথমে একটা বোল নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এ বোলে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, দিয়ে দেব হাফ কাপ তেল, সাদা তেল দিলেই হবে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এই উপকরণগুলো সুন্দরভাবে একটু মিক্স করে ফেললাম। মিক্স করা আমার হয়ে গিয়েছে। এবার এই উপকরণের মধ্যে দিয়ে দেব আমি 2 কাপের মতো ময়দা। আমার পরিমাণ মতন আমি দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন, কম বাড়িয়ে সেটাই ব্যাপার। এই উপকরণগুলো আমি এবার ভালোভাবে মিক্স করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স হচ্ছে, মিক্স হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলগুলা নরমাল, আমি গরম জল দিতেছি না, নরমাল ভাবে জল নিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ডো তৈরি হয়ে গিয়েছে। রেস্টের কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি এখান থেকে লেচি কেটে রুটির পরিণত করে বেলে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে বেলা হচ্ছে, দেখলে বুঝে যাচ্ছেন কতটুকু পাতল হবে রুটিটা। রুটিটা আমার বেলানো হয়ে গিয়েছে। এবার আমি একটা পিৎজা কাটারের সাহায্যে চতুর্দিকে কেটে নেব। একটা লম্বা বা স্কোয়ার শেপ করে একটা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন শেপটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এই রুটিটা একটু মাঝখান দিয়ে বটে দেব, 2 ফাট করে নেব। দেখলে বুঝে যাচ্ছেন, প্লিজ আমার বোঝানোর মধ্যে কোথাও যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুব ভালোভাবে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে ভাঁজটার মাঝখান দিয়ে এভাবে করে কাটতেছি। বলে বোঝানো যাবে না, দেখলে বুঝে নিতে পারবেন। এই যে কেটে দিচ্ছি আমি, খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া আমার হয়ে গিয়েছে। এবার আমি হাত দিয়ে এভাবে করে বড়ে নেব বা রোল করে নেব। দেখতে পাচ্ছেন ছোটভাবে রোল করে নিচ্ছি। এবার দেখুন রোল হয়ে গিয়েছে। এবার আমি টুথপিকের দিয়ে এভাবে করে একটু জোড়া লাগিয়ে দেব, গেঁথে দেব টুথপিক। এবার সোজা করে উপর দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুলের মতন হয়ে গিয়েছে। আমার একটা তৈরি হয়ে গিয়েছে নাস্তা, আপনারা দেখলে বুঝে গিয়েছেন। এইভাবে করে আমি আবার কয়েকটা বানিয়ে নেব একই প্রসেসে। আমি রুটি বানিয়ে শেপ দিয়ে রেখেছি।
এবার শেপের মাঝখান দিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে একটা ভাঁজ দিয়ে দিলাম, ভাঁজ দিয়ে আবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এই ভাঁজ করা রুটিটার মাঝখান দিয়ে, দেখলে বুঝে যাচ্ছেন, বলে বোঝানো যাবে না প্লিজ। খুব ভালোভাবে কাটা হয়ে গিয়েছে। এবার আমি রোল করে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দরভাবে একটা ফুল তৈরি হচ্ছে। এবার আমি টুথপিক দিয়ে একটু গেঁথে দিয়েছি যাতে খুলে না যায়, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি অনেকটা নাস্তা তৈরি করে ফেলেছি। আপনারা দেখলে বুঝে যাচ্ছেন নাস্তাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার সরাসরি চলে এসেছি চুলাতে। দিয়ে দিলাম আমি চুলাতে বসিয়ে ফ্রাই প্যান, পর্যাপ্ত পরিমাণের তেল। তেলগুলো আমার নর্মাল ভাবে গরম হয়েছে, দোয়া ওঠা গরম হয় নাই। সেরকম ভাবে গরম করলে নাস্তাটা দেওয়ার সাথে সাথে কালারটা ডিসকালার হয়ে যাবে, সুন্দর কালার আসবে না, সেটাই ব্যাপার। কথা বলতে বলতে আমি নাস্তাগুলো এক এক করে দিয়ে ফেলেছি। দুইটা তিনটা যা পারি আমি তাড়াহুড়া করে দিচ্ছি, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। এবার আমি একটা চামচের সাহায্যে তেলগুলা উপর থেকে তুলে তুলে দিচ্ছি যাতে কোনো প্রকারে কাঁচা না থাকে, সেটাই ব্যাপার। ফুলে উঠে ভালোভাবে, খুব সুন্দরভাবে আমি ফুলিয়ে ফুলিয়ে একদম দ্বিগুণ হয়ে যাচ্ছে। একদম তেলগুলা উঠে দিচ্ছি যখন ফুলে যাচ্ছে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন কত সুন্দর হচ্ছে। একদম জামাই আদর রেসিপি বা নতুন আত্মীয় স্বজন আসলে নাস্তা এই ধরনের রেসিপিগুলো জমে যাবে। আপনারা ট্রাই করবেন কেমন লাগলো। আজকাল কি হচ্ছে জানি না, অনেকটা ভিউ কমে যাচ্ছে, কেউ কেউ ভিডিও দেখতেছে না, কি হয়েছে জানি না। আসলে আর ইউটিউবে কাজ করতে মন চাইতেছে না, কেন কি আর কত বছর এভাবে থাকবো, কোনো ভাইরাল চোখে দেখছি না। ইউটিউব কোম্পানির চোখে আমরা কি পড়ি না, সেটাই ব্যাপার। আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি অনেক বছর, অনেক ভাই ও বোনেরা কাটিয়ে দিচ্ছি, কিছু হচ্ছে না। কি বলবো, শর্মের ব্যাপার, পরে যাচ্ছি ঘরের মধ্যে। কথা বলতে বলতে নাস্তাগুলো আমি ভাজি করে তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। আরেকটা কাজ আছে, এখনো শেষ হয়নি কিন্তু, দেখতে থাকুন। আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিলাম, 1 কাপ জল দিয়ে দিলাম, এবার 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। এবার ফুটপাট করে একটু ফুটতে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার, ইয়েলো ফুড কালার। একটু ভালোভাবে ঝাল করে নিয়েছি, একটা শিরা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আসলে আমি একটা এলাচা দিয়েছি বলে নাই। শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, আমি এই সাইডে নিয়ে এসেছি। এবার আমি নাস্তাগুলো একটা ছোট্ট বোলে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কয়েকটা নাস্তা ছোট্ট বোলে নিয়ে নিলাম। এবার গরম গরম শিরাগুলো আমি এই নাস্তার উপর ঢেলে দেব, মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি আইটেম এটা, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন। খুব সুন্দর কালার এসেছে, খুব সুন্দর ফুলগুলো হয়েছে, দেখতে খুবই ইয়ামি লাগছে। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আপনারা একটু শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে আমি মিষ্টি আইটেমের এই ফুলগুলা, নাস্তার ফুলগুলা রেডি করে ফেলেছি। এবার কিছু ফুল আমি একদম নুনটা রেখেছি। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে খেতে পারবেন, আর শিরাটা তৈরি না করলেই হবে। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, এটা কিন্তু খুবই ইয়ামি মিষ্টি আইটেমের সেটা, আপনারা বানিয়ে দেখবেন, 100% গ্যারান্টি দিচ্ছি আমি, খুবই ইয়ামি লাগবে। এইভাবে করে আমি 2 রকমের নাস্তা রেডি করে ফেলেছি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমার ভিডিওটা দেখে একটু শেয়ার করে দেবেন যদি ভালো লেগে যায়। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। মেন লুকটা দেখে কেমন লাগলো দেখতে পাচ্ছেন, খুবই মচমচে, খুবই ইয়ামি, যেগুলা একটু
লবণ টাইপের, সেগুলো খুবই মচমচে হয়েছে। যেগুলা মিষ্টি আইটেমের সেগুলো ক্রেপসি ক্রেপসি, উপরে মিষ্টি মিষ্টি, খুবই ভালো লাগছে। আপনারা ট্রাই করবেন। আজকের মতন আজকের রেসিপি এখানে সমাপ্ত করলাম। আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ